গোলাপু ম্যাডাম ও তার বাহিনী যে পথ দিয়ে শ্রদ্ধার বাচ্চাকে কিডন্যাপ করে যাচ্ছিল সেই পথ দিয়েই শ্রদ্ধা ও অভয় তাদের দ্বিতীয় মেয়েকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যায়। শ্রদ্ধা ও অভয় যখন গোলাপের ম্যাডামের গাড়ি ওভারটেক করে তখন গোলাপু ম্যাডাম শ্রদ্ধা ও অভয়কে দেখে ফেলে এবং তার ড্রাইভারকে বলে এই গাড়িটা ফলো করতে। গাড়ি থেকে নেমে শ্রদ্ধা ও অভয় যখন হাসপাতালের দিকে যায় তখন গোলাপু ম্যাডাম ও তার বাহিনী শ্রদ্ধা ও অভয়ের পিছু নেয়। গোলাপু ম্যাডাম শ্রদ্ধা ও অভয়ের সাথে প্রতিশোধ নিতে চায়, কারণ মন্দিরের ভিতরে যখন অভয়কে সরে যেতে বলেছিল প্রতিবাদ করার কারণে গোলাপু ম্যাডাম ও তার বাহিনী রেগে আছে শ্রদ্ধা ও অভয়ের প্রতি। তাই শ্রদ্ধা তার দ্বিতীয় সন্তানকে নিয়ে যখন হাসপাতালের ভিতরে ঢুকবে শ্রদ্ধার পিছু পিছু গোলাপু ম্যাডাম ও তার বাহিনী পিছু নেয়। এ দৃশ্য পিছনের দিকে তাকিয়ে দেখে শ্রদ্ধা এবং শ্রদ্ধা ভয় পেয়ে যায়, কিন্তু অভয় কিছুই বুঝতে পারে না। অভয় শ্রদ্ধাকে নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে গেলে গোলাপু ম্যাডামের বাহিনীও হাসপাতালের ভিতরে ঢুকে যায়। শ্রদ্ধা যখন তার দ্বিতীয় বাচ্চাকে নিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করে তখন ডাক্তার দেখে গোলাপু ম্যাডামের কাছে একটা বাচ্চা কান্না করছে, আর সে কান্না শুনতে পায় শ্রদ্ধার মনে হয় তার প্রথম সন্তানই কান্নাকাটি করছে, কিন্তু শ্রদ্ধা তার কোলে থাকা দ্বিতীয় সন্তানের দিকে তাকিয়ে দেখে সে কান্না করছে না। অন্যদিকে ডাক্তার যখন গোলাপু ম্যাডামের কাছে থাকা শ্রদ্ধার বাচ্চার চিকিৎসা করে তখন কীর্তি তার স্বামী বরুণের সাথে রেগে কথাবার্তা বলে। কীর্তি বলে, তুমি আমাকে সারাদিনে 5টা মিনিটও সময় দাও না, তুমি যদি এতই ব্যস্ত থাকে তাহলে আমার নাম্বারটা ডিলিট করে দিবে। অন্যদিকে শ্রদ্ধা ডাক্তারের খোঁজ না পেয়ে বরুণকে কল দিয়ে জানায় যে তারা হাসপাতালে আছে, এখনো ডাক্তারের দেখা পায়নি। অন্যদিকে অভয় এবং বরুণ তারা দুজনেই খুবই ব্যস্ত, কিন্তু ডাক্তার যখন দেখে যে শ্রদ্ধা সেই বাচ্চাটা চিকিৎসা করা হয়েছে তখনই গোলাপু ম্যাডামকে কিছু লোকজন কল দিয়ে মিটিংয়ের কথা বললে গোলাপু ম্যাডাম বলে তাদেরকে বলে দাও মিটিংয়ের চাইতে আমি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি। অন্যদিকে শ্রদ্ধা ও অভয় যখন তার বাচ্চার চিকিৎসা করানোর পরে হাসপাতাল থেকে বের হয়ে যায় তখন সেটা গোলাপু ম্যাডাম দেখতে পেলে পিছু পিছু ধাওয়া করে শ্রদ্ধা ও অভয়কে ধরার জন্য। তো গোলাপু ম্যাডাম যখন হাসপাতালের বাইরে আসে তখন শ্রদ্ধা গাড়ি চড়ে চলে যায় সেখান থেকে। শ্রদ্ধা আর অভয় যখন বাড়িতে ঢুকতে যাবে তখন শ্রদ্ধাকে কল দিয়ে থানা থেকে বলে আপনার বাচ্চাকে আমরা পেয়েছি, আপনার বাচ্চা থানায় আছে, আপনি এসে নিয়ে যান। তখন শ্রদ্ধা অভয়কে বললে তারা সেই গাড়িতে চড়ে আবার থানার উদ্দেশ্যে রওনা দেয় এবং শ্রদ্ধা ভাবে আমার বাচ্চাকে যেন আমি সঠিকভাবে ফেরত পাই, এই প্রার্থনাই করতে থাকে শ্রদ্ধা আর অভয়। অন্যদিকে অভয়ের বাড়িতে হইচই শুরু হয়ে যায় কারেন্ট না থাকায়। এ মাসে শ্রদ্ধার নানান কাজে ব্যস্ত থাকায় তার সন্তানকে খুঁজে না পাওয়ায় কারেন্ট বিল ঠিকঠাক দিতে না পারায় তাদের বাড়ির কারেন্টের লাইনটা কেটে দিয়েছে। তাই অভয়ের বাড়িতে কারেন্ট না থাকায় কীর্তি অভয়ের মা তনুজার সাথে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে।